ওম রিং মিত্রায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। নিউমেরোলজি তথা সংখ্যাতত্ত্ব ভিত্তিতে আমাদের প্রত্যেকের কাছেই নিজেদের নাম বিশেষ পছন্দের হয়, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের নামের প্রথম বর্ণের অন্য আরেকটি গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের নামের প্রথম বর্ণ আসলে আমাদের চরিত্রের বৈশিষ্ট্যকে তুলে ধরে। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরের মধ্যে এ, জে এবং ও এবং এস এই 4টি বর্ণ খুবই ক্ষমতাবান তথা ক্ষমতাশালী বলে মনে করা হয়। তো মূলত বন্ধুরা, সাধারণত এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা চরিত্রগতভাবে কেমন প্রকৃতির হন, তাছাড়াও তাদের ভবিষ্যৎ বার্তা অর্থাৎ ভবিষ্যতের সময়কালগুলি আজকে এই যে চলরত এই আগস্ট মাসের পুরোপুরি 7 তারিখ থেকে শুরু করে পুরোপুরি 25 তারিখ এই সময়কালটি ঠিক কেমনভাবে কাটাবেন এস নামের অক্ষর দিয়ে শুরু জাতক এবং জাতিকারা, তা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানব। কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের ক্ষেত্রে আপেক্ষিক বলয় প্রয়োগ করবে, যার কারণে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়বস্তুকে কেন্দ্রভিত্তিক করে সাবধানতা পরিবিবেচনা করে অবলম্বন করে চলতে হবে। কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা গুরুতরভাবে লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফলাফল হবে এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তা মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা গুরুতরভাবে সার্বিকভাবে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা নিজেদের নাম লিখে যাবেন এবং কোনো রকম কোনো জানার বিষয় থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমে আমরা ব্যক্তিত্ব গঠন সম্পর্কে জেনে নিই। তো সবার প্রথমে বলি, সাধারণত এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা চরিত্রগতভাবে খুবই সৎ এবং বিনয়ী প্রকৃতির হন। এরা অন্যদের কাছে নিজের ভালোবাসাকে খুব একটা প্রকাশ করতে পারেন না। লোক দেখানো বা দামি উপহার কিনে দেওয়া এসব এদের অতটাও কিন্তু পছন্দ নয়। তাছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সহানুভূতিশীল প্রকৃতির হন। এরা অন্যদের দুঃখ কষ্ট বুঝতে, সহানুভূতি জানাতে, সম্পর্ক ভালো বোঝাপড়া রাখতে সদৈব সচেষ্ট থাকেন। এরা যে কাউকে সমস্যায় পড়তে দেখলেই সাহায্যের জন্য ছুটে যান। কোনো রকম কোনো ক্ষেত্রে এরা কিন্তু সুযোগ নেন না। অনেকেই মনে করেন এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা ঠিক সাধারণ মানুষের মতো হয়, এদের দুঃখ কষ্ট হয় না। আসল কথা হলো এরা নিজের মনের অনুভূতিকে ঠিক করে প্রকাশ করতে পারেন না। তো আসুন এবারে আমরা জেনে নিই যে এস নামের আদাক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে আগস্ট মাসের এই শুরু থেকে মধ্যম সময়কালটি কেমন কি বার্তা বয়ে আনছে। তো প্রথমেই বলি আপনাদের মানসিক অবস্থা এবং অন্তর্দ্বন্দ্বের বিষয় নিয়ে। তো মূলত 10 তারিখ থেকে 27শে আগস্ট এই সময়কালে লক্ষ্য করা যাবে যে এস নামের মানুষরা মনের দিক থেকে একেবারে রোলার কোস্টার পরিস্থিতিতে পড়তে পারেন। একদিকে সূর্যের প্রভাব আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী করবে। অন্যদিকে শনির বক্রগতি, রেট্রোগ্রেড অবস্থান পুরনো ভয় বা ব্যর্থতার স্মৃতি উস্কে দিতে পারে। 12 থেকে 16ই আগস্টের মধ্যে বিশেষ করে মনের ভেতর দ্বিধা আর চিন্তা প্রবল হবে। কোনো নতুন কাজ শুরু করব কিনা, সম্পর্কে এগিয়ে যাব কিনা, এইরকম একটা প্রশ্ন, এই সকল প্রশ্ন কিন্তু ঘুরতে থাকবে মাথায়। এরপরে বলি ক্যারিয়ার এবং কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। তো এই সময় কর্মক্ষেত্রে হঠাৎ সুযোগ আসতে পারে। যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন, চাকরি করছেন, তারা 14 থেকে 21শে আগস্টের মধ্যে সিনিয়রদের কাছ থেকে প্রশংসা বা নতুন দায়িত্ব পেতে পারেন। তবে মঙ্গলের অবস্থান ইঙ্গিত করছে অফিসে সহকর্মীদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষত 17 থেকে 19শে আগস্ট একান্তই সতর্ক থাকার দিন। যারা ব্যবসা করছেন তাদের জন্য 20শে আগস্টের পর থেকে লাভজনক চুক্তি বা ক্লায়েন্ট আসতে পারে। পাশাপাশি এরপরে আপনাদের আর্থিক অবস্থার বিষণ্ণতায় যদি কথা বলা হয়, বৃহস্পতির প্রভাব অর্থনৈতিক দিককে স্থিতিশীলভাবে বজায় রাখবে। 11ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে হঠাৎ কিছু খরচ বাড়তে পারে, বিশেষত পরিবার বা বাড়ির মেরামতি সংক্রান্ত বিষয়ে। তবে 22শে আগস্টের পর থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল হবে। যারা পুরনো টাকা আটকে রেখেছেন, কোথাও আটকে আছে, তারা ফেরত পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। প্রেম এবং সম্পর্কের উত্থাপনায় যদি কথা বলা হয়, শুক্র কর্কটে থাকার কারণে প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়বে। যারা অবিবাহিত জাতক জাতিগণ রয়েছেন তারা 15 থেকে 23শে আগস্টের মধ্যে কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। তবে শনির প্রভাবে অতীতের কোনো সম্পর্ক নিয়ে দ্বিধা বা পুরনো
কষ্ট মনে পড়তে পারে। বিবাহিতদের জন্য সময়টি তুলনামূলক ইতিবাচক ফল আনবে, শান্তিপূর্ণ হবে। তবে সঙ্গীর সাথে ছোটোখাটো মান অভিমানের সম্ভাবনাও কিন্তু রয়েছে 18 থেকে 20 আগস্টের মধ্যে। পরিবার ও সামাজিক জীবনের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, পরিবারের মধ্যে মিলন মেলার পরিবেশ থাকবে। বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ আসবে। 13 থেকে 21 আগস্টে পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। তবে পরিবারের প্রবীণ কারো স্বাস্থ্যের দিকে একান্তই খেয়াল রাখা প্রয়োজন হবে, বিশেষ করে 16 আগস্টের আশেপাশে। তো এবারে স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, মঙ্গলের প্রভাবে শক্তি বাড়বে, কিন্তু মানসিক চাপের কারণে ঘুমের সমস্যা বা মাথা ব্যথা দেখা দিতে পারে। 19 থেকে 22 আগস্টের মধ্যে খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন। পেটে গ্যাস বা অ্যাসিডিটি বা হজমের সমস্যা কিন্তু হতে পারে। নিয়মিত পানি পান করুন, অর্থাৎ জল খাবেন, এবং ধ্যান ও হালকা ব্যায়াম আপনাকে ভারসাম্য রাখতে সাহায্য করবে। শিক্ষার ক্ষেত্রে যদি কথা বলা হয়, যারা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 10 আগস্ট থেকে 14 আগস্ট মনোযোগে ওঠানামা হতে পারে। তবে 20 আগস্টের পর মনের একাগ্রতা ফিরে আসবে এবং ভালো ফলাফলের ইঙ্গিত কিন্তু দেবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি বা হিসাব বিজ্ঞানের ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের উভয় ক্ষেত্রের জন্যই সময়টি উপকারী হবে। ভ্রমণের ক্ষেত্রে যদি কথা বলা হয়, এই সময় স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকবে। অফিসের কাজে বা পারিবারিক কারণে হঠাৎ ভ্রমণ করতে হতে পারে। 22 আগস্ট থেকে 24 আগস্টের মধ্যে ভ্রমণ শুভ ফল এনে দেবে। নতুন লোকের সাথে পরিচয় হবে, যা ভবিষ্যতে উপকারে কিন্তু আসতে পারে। এবারে আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির বিষণ্ণতায় যদি কথা বলা হয়, চন্দ্রের বৃশ্চিক ধনু গমন আপনাকে আধ্যাত্মিকভাবে সচেতন করবে। 15 থেকে 19 আগস্টের মধ্যে প্রার্থনা, মন্ত্রজপ বা ধ্যান করলে মানসিক শান্তি মিলবে। যারা জীবনের লক্ষ্য নিয়ে দোটানায় রয়েছেন, অবস্থান করছেন, তারা এই সময় নতুন পথের ইঙ্গিত কিন্তু পেতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, সর্বশেষে যদি কিছু উপসংহার আপনাদের, অর্থাৎ এস নামে জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কিছু বলা হয়, তো দর্শক বন্ধুরা দেখুন, আগস্ট মাসের এই সময় আপনার জীবনের এক নতুন মোড় আনবে। আপনি যদি সতর্ক থাকেন আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, মনে রাখবেন ভাগ্য কখনো হেরে যায় না, হারিয়ে যায় শুধু আমাদের ধৈর্য। তাই এই সময়কে ইতিবাচকভাবে কাজে লাগান এবং নতুন সূচনার জন্য প্রস্তুত হন। জীবনে নিজের কর্ম করে এগিয়ে যান, একান্তই সাফল্য আসবেই আসবে। তো এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে এই সময় যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে বিরল আকস্মিক যে অবস্থান, যেটা লক্ষ্য করা যাচ্ছে অ্যাকচুয়ালি, সেই অনুপাতে এবং সেই সূত্রপাতকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 15 থেকে শুরু করে 22-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে কমলা এবং হলুদ, শুভ রত্ন হবে পিত পোখরাজ এবং রুবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং বিষয় সম্পর্কে জেনে অনেকটাই লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ, কিছুটা পর্যায়ের ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। না সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার পাশাপাশি অবশ্যই কমেন্টে আপনারা নিজেদের নাম লিখে যেতে ভুলবেন না। পাশাপাশি কেমন কি ফলাফল পেলেন এই আপডেট পেয়ে অবশ্যই লিখে জানাবেন। তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের জীবনে মঙ্গল হোক, জীবনে ঘটুক অদ্ভুত সব পরিবর্তন। নমস্কার।